রেকর্ডে দিয়ে দিচ্ছি, বুঝছো তো? এখন তোমরা যা বলবা সবকিছু রেকর্ড হয়ে যাবে, সুতরাং আহ, ইয়ে করবা, রেকর্ডে দিচ্ছি। ঠিক আছে। اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري يسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا زدنا علما، ربنا زدنا علما. اللهم فقهنا في الدين وعلمنا القرآن حرفا حرفا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তো আমরা আজকে তাজউইদের রুলগুলো রিভিউ করব, বিশেষ করে অল্প সময়ের জন্য। পুরা তো রুলগুলো রিভিউ করা যাবে না। মাখরাজ আর সিফা আমরা কিছু কিছু বলছিলাম, তারপরে রিসাইটেশন শুরু হবে এখানে। রিসাইটেশন তো আমি দেখি কে কে আছো তোমরা প্রথম। এখানে হচ্ছে আজাদ আছে, টুবি আছে, টুবির সাথে ফাতিমা আছে বোধহয়, না? ঠিক না টুবি? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে আমার কথা? সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে এখন? এমনি তো জি। শোনা যায়, কিন্তু এখন শোনা যাচ্ছে না ফর সাম রিজন। আর এইটা যদি আমি ফোন অন করে দিই তাহলে শব্দ হয় আর কি। এটা তোমার দিস ইজ ইন্টারেস্টিং। শব্দ তো ইয়ে সাম রিজন এটা মিউট হয়ে আছে এটা। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? শুনতে পাচ্তেছ? জি বাবা, শুনতে পাচ্ছি। আচ্ছা, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, তো কয়টা কয়টা এরিয়া মাখরাজের? হুম, পাঁচটি। আচ্ছা, আমার হ্যাঁ, এখানে অসুবিধা হয়ে গেছে। এখানে তোমার এখানে আমি একটু বন্ধ করে দিই, বিকজ ইটস নট ওয়ার্কিং। সাউন্ড কোথায় গেল? হুম, ঠিক আছে। আচ্ছা, এটা আমার ওর অনলাইনে যা আসবে তাহলে রিপিট করতে হবে আর কি, ঠিক আছে? নাহলে এখানে ফর রিজন স্পিকারে আসতেছে না। কি কি হয়েছে আল্লাহ জানে। অনলাইনে রিপিট করতে হবে, আর তোমরা বললে এটা ইয়ে করতে হবে। তো কে বলছে পাঁচটা এরিয়া কি কি? পাঁচটা জায়গা, ওইটা তো পরের পরের প্রশ্ন। পাঁচটা জায়গায় কোন কোন জায়গায়? ওই গলা, গলা হচ্ছে কি বলে আরবিতে? আরবিতে নাম মনে না রাখতে পারলে অসুবিধা নাই, কিন্তু আম, মনে রাখার চেষ্টা করা উচিত। বাংলায় যদি বলো তাহলে ঠিক আছে, বাংলা অথবা ইংরেজি। গলা, গলা হচ্ছে একটা জায়গায়, তাই না? আচ্ছা, এই গলা একটা, আর আর আরেকটা। না, মোট মোট পাঁচটা জায়গায়। পাঁচটা কি কি? গলা, আর নাক, নাক নাক, গলা, নাক, গলা, নাক, ঠোঁট। কণ্ঠনালী তো, হ্যাঁ, কণ্ঠনালী হচ্ছে গলা, হালকিয়া বলে আর কি কণ্ঠনালী, হ্যাঁ। ওইটা। হুম। আর একটা হচ্ছে আম, জাউফ। প্রথমটা হচ্ছে জাউফ। জাউফ মানে হচ্ছে তোমার গহ্বর, মানে ওই যে জিভ, জিভ হা করলে একদম কণ্ঠনালী থেকে বাতাস যে বেরোয় আছে, ওইটা হচ্ছে একটা কণ্ঠনালীর সাথে জাউফ, প্রথমটা। ওটা তিনটা লেটার মাত্র, তিনটা অক্ষর তোমার ভাওয়েল সাউন্ডের। আর হচ্ছে হচ্ছে গলা,
দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার হচ্ছে জিভা, তো ঠাং, জিভা হচ্ছে ঠাং। তারপরে তারপর হচ্ছে লিপস, আর দাঁত আর লিপস একসাথে। এটা হচ্ছে তোমার 4 নাম্বার। আর 5 নাম্বার হচ্ছে তোমার ইয়ে উম, নাক, নোজ। নোজ 5 নাম্বার, নেজাল সাউন্ড আর কি, না মানে নাকের শব্দ। তো কয়টা জায়গা থেকে মাখরাজ আসে? বাংলায় কিন্তু গলার মধ্যে কোনো কিছু নাই, ঠিক না? আচ্ছা, তো কে অনলাইন থেকে একজন সামারি বলো এই 5টা। তোমরা তো ওই যে এখান থেকে বলতেছে, আমি রিপিট করতেছি। আহ, রূপা আর আরিয়ান বলতেছে, আমি রিপিট করলাম। তোমরা অনলাইন থেকে একজন বলো, কে বলবা? কে বলবা বলো? তোমাদের অনলাইন ইয়ে করতে হয়। ওয়ালাইকুম আসসালাম। রিটো চলে আসছো? আচ্ছা, আমরা ক্লাস করতেছি। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ। তো কে বলবা বলো অনলাইন থেকে? 5টা জায়গা আমরা যে বললাম, এই 5টা জায়গায় আবার মোট হচ্ছে 31টা সাউন্ড, 28টা অক্ষর, ঠিক না? কে কে বলবা, সামারি বলো। 5টা জায়গায় কি কি বলো, কে বলবা? নাজু বলতে পারবা? মামা, হুম, চেষ্টা করতেছি মামা। বলো। গলা, হুম। নাক, ঠোঁট, কণ্ঠনালী, জিহ্বা। গলা, নাক, ঠোঁট, কণ্ঠনালী, জিহ্বা। কণ্ঠনালী, হুম। জিহ্বা। হুম। তো এটা তো আচ্ছা, গলা প্রথম হচ্ছে কণ্ঠনালী, কণ্ঠনালী আর ওই ইয়ে মানে মুখের জওফ বলে, প্রথমটা ওইটা, দ্বিতীয়টা হচ্ছে গলা হালকিয়া, তৃতীয়টা হচ্ছে জিভা, চতুর্থটা হচ্ছে তোমার এটার অর্ডার নাই, আমি এরকম বলতেছি মনে রাখার সুবিধার জন্য। দেখো ইয়ে থেকে প্রথম কণ্ঠনালী তো একদম ওই যে ল্যারিংস একদম প্রথম, তারপরে গলা, তারপরে বাইরে আসো, গলার পরে জিভা, জিভার পরে ঠোঁট আর দাঁত, তারপর হচ্ছে নাক। বুঝছো? কণ্ঠনালী, গলা, জিভা, মানে নিচের থেকে উপরে, কণ্ঠনালী, গলা, জিভা, তারপরে ঠোঁট আর দাঁত, তারপরে নাক। নাক হচ্ছে সবার চেয়ে শেষে, এবং ওই নাকের ইসে কোনো অক্ষর নাই। ওটা একটা এরিয়া, কিন্তু ওইটা অক্ষরের সাথে সামঞ্জস্য, কোনো সম্পৃক্ততা নাই। হুম, ঠিক আছে। তো মোট এই 5টা এরিয়াতে জি। মোট কয়টা, মোট কয়টা আম, মোট কয়টা অক্ষর? 5টা এরিয়া থেকে আহ, না, হ্যাঁ, 28টা অক্ষর, কিন্তু 5টা এরিয়া থেকে কয়টা মাখরাজ? মাখরাজ, শব্দ নির্গত 17টা। হওয়ার জায়গা। 17টা। 17টা হচ্ছে 5টা জায়গা থেকে 17টা উম, ইয়ে মাখরাজ। মাখরাজের বাংলা হচ্ছে মাখরাজ, বা শব্দ নির্গত হওয়ার জায়গা, ঠিক আছে। আর তাহলে 5টা আর 17টাই, 5টা অঞ্চলের থেকে 17টা জায়গা বের করতে হবে, মনে রাখতে হবে যে এই 17টা জায়গা কোন কোন জায়গায়, বুঝতে পারছো? আর 17টা জায়গায় মোট অক্ষর কয়টা? 28টা, ঠিক আছে। রূপা বলছে 28টা। আর মোট শব্দ কয়টা? 28টা শব্দে, অক্ষরের মোট শব্দ কয়টা? শব্দ, মনে করো আমি একটা অক্ষর যদি বলি, আলিফ একটা অক্ষর, বা একটা অক্ষর, তাই না? কিন্তু শব্দ হচ্ছে তোমার আলিফে তো, আলিফ বলে আমরা শব্দ বের করি না, আমরা বলি ওটা যদি, ওইটা 2টা শব্দ, একটা হচ্ছে কনসোনেন্ট শব্দ, আর একটা হচ্ছে ভাওয়েল শব্দ, মানে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। এরকম মাত্র 3টা অক্ষর আছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, আলিফ, ওয়াও, ইয়া। তো এই 3টা দিয়ে 28টা, আর 3টা 31টা শব্দ। তো শব্দের পার্থক্য কি অক্ষরের থেকে? মনে করো
আম, অক্ষর হচ্ছে আম, অক্ষর হচ্ছে আলিফ, ঠিক আছে, কিন্তু শব্দ হচ্ছে অ্যা। যদি ভাওয়েল সাউন্ড করো বলো অ্যা, আর যদি কনসোনেন্ট সাউন্ড করো তাহলে আহ, এটা একটা ওই এক র, তাই না? ওই এক র, অনেকে পড়ে এক র বিস্মি রব্বিক, ওইটা তো হবে না। এক র মানে তুমি আলিফের উপরে সুকুন দিছো, বুঝছো? ওইটা হচ্ছে কনসোনেন্ট, ওইটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো এই নাম্বারগুলো মনে রাখো আপাতত। পাঁচটা অঞ্চল, পাঁচটা এরিয়া, আর 17টা মাখরাজ, 28টা অক্ষর, আর শব্দ হচ্ছে অক্ষরের সাথে যে শব্দ সম্পৃক্ত সেটা হচ্ছে 31টা। 28টা কনসোনেন্ট, 28টা ব্যঞ্জন বর্ণ শব্দ, আর তিনটা হচ্ছে স্বরবর্ণ। সেই তিনটা হচ্ছে আলিফ, ইয়া, ওয়াও। আ, ইয়া, ওয়াও। এটা ওয়া, ওয়া বললে আবার ওই যে কনসোনেন্ট হয়ে যাবে আর কি। তো এই তিনটা, তিনটা হচ্ছে ইয়ে শব্দ। উম, তো এইটা কি ক্লিয়ার হয়েছে? সবাই বলতে পারবা? পাঁচটা অঞ্চল, 17টা মাখরাজ, 28টা শব্দ অক্ষর, 31টা শব্দ। এটা এটা মনে আছে? পারবা সবাই? সবাই বুঝতে পারছো? কারোর কোনো প্রশ্ন আছে? রাইট, পরে জয়েন করছো তো। পাঁচটা এরিয়া নাম বলতে পারবা? পারবা না তো, তুমি পরে জয়েন করছো। পাঁচটা এরিয়া হচ্ছে, আবার আমি বলতেছি, একটা হচ্ছে কণ্ঠনালী, আর এই গহ্বর মানে ইসে কণ্ঠনালীর মুখের যে গর্ত, মানে গহ্বর মানে গর্ত, এটা দিয়ে কোনো জায়গা টাচ করবে না। এই কণ্ঠনালী থেকে ল্যারিংস বলে ইংরেজিতে, ওই ল্যারিংস থেকে শব্দ যন্ত্র থেকে শব্দ বের হয়। সেটা থেকে তোমার একদম সরাসরি বাইরে যে শব্দ আসে, কোনো কিছু টাচ করতে পারবে না, কোনো স্পর্শ নাই। এইটা ভাওয়েল, তিনটা ভাওয়েল সাউন্ড মাত্র, আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটা যে ভাওয়েল শব্দ উচ্চারণ হয়, আ, ওয়া, ইয়া, এরকম যে তিনটা, সেটা হচ্ছে ভাওয়েল। আর বাকি হচ্ছে কনসোনেন্ট, 28টা। তো ওই ওই কণ্ঠনালী আর তোমার যে জাউফ বলে, ওটা হচ্ছে গর্ত। কণ্ঠনালী হিসাবে ওই যে আরবিতে ওইভাবে আসে না, আরবিতে আসছে জাউফ মানে গহ্বর। কণ্ঠনালীর কোনো ইয়ে নাই, মাখরাজ নাই ওখানে, মাখরাজ হচ্ছে জাউফ। তো ওইটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টা হচ্ছে হালকিয়া। হালকিয়া মানে গলা, গলা সম্পর্কীয় যে সমস্ত, এইখানে তিনটা মাখরাজ আছে। দ্বিতীয় জায়গা হচ্ছে হালকিয়া মানে গলা। এটা তোমার হাল্ক বলে আর কি, হালকুন। দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে জিভা, ঠাং, লিসান। আরবিতে বলে লিসান, বাংলায় বলে জিভা, আর আহ, ইংলিশে বলে ঠাং, তাই না? যে ওই দিন বলছিল আরিয়ান, মাদার ঠাং, তাই না? হোয়াটস ইয়োর মাদার ঠাং? হোয়াট ইজ ইয়োর মাদার ঠাং? তো ঠাং 3 নাম্বার, আম, জাউফ, গলা, ঠাং 3 নাম্বার। চতুর্থ নাম্বার হচ্ছে তোমার দাঁত আর ঠোঁট, এটা হচ্ছে চতুর্থ নাম্বার। পঞ্চম নাম্বার হচ্ছে নাক। তো এই ব্যাপারে কারোর কোনো কনফিউশন আছে? কেউ অজানা আছে এটা? পাঁচটা জায়গায়, এখন পাঁচটা জায়গা থেকে 17টা মাখরাজ। আবারও রিপিট করতেছি, ওই যে আগের বার আজাদ রিভিউ করতে বলছিল, তো গতবার আমরা রিভিউ করছি এটা, তো আজকে খুব সংক্ষেপে রিভিউ করতেছি। অলরেডি সংক্ষেপে করব, কিন্তু অলরেডি হাফ-অ্যান-আওয়ার হয়ে গেছে। তোমরা সবাই দেরি করে আসবে, আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকবা, তাহলে আমরা সময় যাতে নষ্ট না হয়। সব আমি তো 10 মিনিট আগে অনলাইনে এসে বসে আছি। তো আচ্ছা, তারপরে একটা আমরা এগুলো করছি, তবু আবার একটু সংক্ষেপে রিভিউ করি। গলা থেকে হচ্ছে 3টা মাখরাজ, গলার সবচেয়ে নিচে, গলার মাঝখানে, গলার উপরে। এই বাংলায় এগুলো নাই, বুঝছো? তো আমরা এই সবচেয়ে উপরে, নিচে, মাঝখানে, আর এই তিনটা হচ্ছে মাখরাজে
প্রত্যেকটা মাখরাজে, প্রত্যেকটা যেখান থেকে শব্দ নির্গত হয়, এই একটা এরিয়াতে, গলা, এই একটা এরিয়াতে ছয়, তিনটা মাখরাজ আছে, ছয়টা অক্ষর আছে। ছয়টা অক্ষর কি কি? এগুলোকে বলে হালকিয়া, তাই না? ওই যে নুন সাকিনার রুলে আসে। তো এই অক্ষরগুলো হচ্ছে হামজা, আ, আ, আলিফ, হামজা। হামজা হচ্ছে আলিফ, হামজা, হা, হামজা ছোট হা, হা, হামজা ছোট হা। মাঝখানে হচ্ছে আইন, হা, আইন, হা। আমাদের কোনো আইন এরকম কোনো অক্ষর নাই বাংলায়। আইন, হা। এখান থেকে যদি না উচ্চারণ করো তাহলে ওটা হবে না, তাই না? তো ওটা বাঙালি আরবি হয়ে যাবে এবং অর্থ চেঞ্জ হয়ে যাবে। আর তার সবচেয়ে উপরে হচ্ছে গইন, খ, ঠিক না? গইন, খ, তিনটা। তোমরা নোট নোট লিখে রাখো এগুলো সব। আমি ওই যে ইসেও পাঠাইছি অনেক আগে, তোমার কাছে আছে কিনা, যে ওটা প্রিন্ট করছো কিনা জানি না। এগুলো সব লিখিত আছে, এগুলো প্রিন্ট করে তোমাদের মানে ইসে ডকুমেন্টে 11 না 12 পেজের একটা ডকুমেন্ট তোমাদের এই গ্রুপে পাঠাইছিলাম, তোমরা প্রিন্ট করো নাই। আচ্ছা, তাহলে তিনটা মাখরাজ গেল। আর একটা মাখরাজ হচ্ছে ওই যে গভর, যেটা একটা মাখরাজ, ওইটাই তিনটা লেটার, ওই যে আমরা বললাম যেটা ভাওয়েল সাউন্ড, মানে আ, ইয়া, ওয়াও, তাই না? ওইটা হচ্ছে ওর কোনো কিছু স্পর্শ করবে না। এই কণ্ঠনালী থেকে যে শব্দ বেরোবে ওটা একদম বেরোয় যাবে, কোনো কিছু টাচ না করলে। আর এই যে যে মাখরাজ, এগুলো হচ্ছে ওই জায়গা থেকে আমরা উচ্চারণ করতেছি, তার মানে ওইখানে টাচ করতে হবে। যে ইয়ে যে শব্দ তৈরি করার যে ইয়ে আর্টিকুলেটার্স বলে, যে আর্টিকুলেটার্স মানে মাখরাজ, ওই মাখরাজ থেকে শব্দ উচ্চারণ করতে হবে, তার মানে এগুলো টাচ করতে হবে। যেমন অবশ্যই এটা কোনো ইয়ে হবে না, হা, হামজা, হা, একটা আইন। দেখো এই যে এখানে যে উঁচু গলার এখানে যে উঁচুটা না, ওইখানে হাত দাও তাহলে বুঝতে পারবো যে এইখান থেকে আসতেছে। আইন, হা, ওইখানেই উচ্চারণ হবে। যে গলার ওই যে উঁচু মাঝখানে যেটা একটা উঁচু হাড় আছে না, কার্টিলেজ, ওইখানে হাত দিয়ে দেখো, আইন, হা, ওইখান থেকে যদি না আসে তাহলে বুঝতে পারবে হবে না। তারপরে ওইটার উপরে হচ্ছে গইন, খ, গ, খ, গ, বাংলাদেশে ক খ গ না, গ, খ, গইন, খ, ঠিক আছে? এই হচ্ছে তিনটা মাখরাজে ছয়টা গেল। আর ওইখানে তিনটা অক্ষর, তাহলে নয়টা হলো না অক্ষর? মাখরাজ গেল কয়টা? চারটা। চারটা মাখরাজে নয়টা অক্ষর হয়ে গেল অলরেডি। একটা প্রথমটা হচ্ছে তিনটা, আর এই গলার যে তিনটা মাখরাজ আছে, মাঝখানে, নিচে, উপরে, প্রত্যেকটা মাখরাজে দুই দুইটা অক্ষর। তার মানে এটা ছয়টা অক্ষর। ছয়টা অক্ষর আর তিনটা নয়টা অক্ষর। আর তোমার লিসানে হচ্ছে 10টা মাখরাজ, বুঝছো? লিসানে হচ্ছে 10টা মাখরাজ এবং 18টা অক্ষর। হুম, লিসানে হচ্ছে 10টা মাখরাজ, আর এইটা হচ্ছে সবচেয়ে বেশি মাখরাজ। তার মানে আমরা এই পর্যন্ত 4টা মাখরাজ পাইছি, আর 10টা, 14টা, আর বাকি থাকে তিনটা। উম, তো এই 10টা মাখরাজ কি কি? সবচেয়ে লিসানের মানে জিভার সবচেয়ে হচ্ছে ওই যে তারা আছে, ওইখান থেকে, কা না, ক, ওইখান থেকে শুরু, জিভার ওইখান থেকে প্রথম, তারপরে বাইরে আসবা ক, তারপরে হচ্ছে ক্যা, ক্যা, জিম, আর ইয়া, ওই যে একটা ইয়া কনসোনেন্ট, যে ইয়া না, আই, আই কিন্তু ওইখানে বলতে হবে। তার মানে আলিফ, ইয়া, আই, ওই ইয়াটা ওইখানে তিনটা অক্ষর, ওইখানে তিনটা অক্ষর। আর ক, ক্যা, জিম, আম, ইয়া, কা, জিম, ইয়া, ছোট কা, জিম, ইয়া হচ্ছে জিভার মাঝখানে, আর ওই টারার মাঝখানে। এটা হচ্ছে তোমার আর একটা, একটা মাখরাজে তিনটা অক্ষর। দেখো, এই পর্যন্ত আমরা কোনো মাখরাজ পাই নাই যেখানে তিনটা অক্ষর, কিন্তু এইটা তিনটা অক্ষর। এরকম 4টা মাখরাজ আছে যেখানে তোমার তিনটা অক্ষর। সেই 4টা মাখরাজের একটা হচ্ছে এই এই জিভা মাঝখানে আর উপরে টারা,
আর একটা হচ্ছে তোমার দাঁতের নিচে, উপরের দাঁতের নিচে, আর জিভা। এটা হচ্ছে আহ, তিনটা: ত, তা, আর দা। তা, দাল, তা, তা, আর হচ্ছে ত। ঠিক আছে? এই তিনটা, মানে ওই মাখরাজেও তিনটা। আর দেখো দাঁতের উপরে, দাঁতের মানে দাঁতের ওই উপরের দাঁতের নিচে, আহ, আর নিচের দাঁতের নিচে, তার ওইখান থেকে তিনটা। ওইটা হচ্ছে, এগুলো সবই জিভার। হচ্ছে আম, সা, স, আর আরেকটা কি, জে, তাই না? জু, আহ, আহ, জাইয়ানা। জাইয়ান্না মানে সুশোভিত করা, জাইয়ান্না, তাই না? ঠিক আছে, ওই তিনটা: জে, সিন, সদ, স, সা, জা। এই উপরের দাঁতের ওই একটা মাখরাজ, নিচের দাঁতের আরেকটা মাখরাজ, দাঁতে মানে দাঁতের নিচে, তিনটা গেল ওইখানে। আর জিভার মাঝখানে আর উপরেরটা তিনটা, ওইটা। এগুলো সব যেগুলো বলতেছি, এগুলো সব হচ্ছে একটা মাখরাজে তিনটা লেটার। আর একটা হচ্ছে তোমার আহ, আমাদের আমাদের এইটা নাই, যেটা এখন বলবো, সেটা হচ্ছে জিভাটা বের করে ফেলতে হবে প্রথম, কারণ আমাদের তো জিভা বের করা আসে না। সব আমরা ভিতরে ভিতরে রেখে করি। যেমন আমরা সা, জিভা বের করতে হবে, তাকে সা বলি, জিভা ভিতরে থাকে। প্রোনাউন্সিয়েশন ইমামদেরও অনেকে হয় না এটা। যারা ইসে পড়ছে, মাস্টার ডিগ্রি করছে, আলিয়া মাদ্রাসা, সেটা করতে পারে না। মানে আমরা ওই চর্চা না করে, শুদ্ধ না করলে হবে না। তা, আর হচ্ছে আরেকটা হচ্ছে জা, জালিকাল কিতাব। আমরা বলি জালিকাল কিতাব, মানে জিভা ভিতরে রাখি, তাই না? জিভা বাইরে করি না বলে এই তিনটা অক্ষর হয় না। জা, সা, আর একটা হচ্ছে ভ। ভ হচ্ছে জলিমুন, আমরা বলি জালিম, মানে জিভা ভিতরে জলিমুন বলি, জলিম না, ভলিম। আর সা, সালাসা। আর একটা হচ্ছে জালিকা, আমরা বলি জালিকা। জালিকাল কিতাব না, জালিকাল কিতাব না, জালিকাল কিতাব। সালাসা না, সালাসা। আর ভলিম, জলিম না, ভলিম। বুঝতে পারছো? তার মানে এই চারটা মাখরাজে 12টা অক্ষর গেল। আর হচ্ছে তোমার ছয়টা, যে বললাম যে ক একটা। আর এই আর অন্য অন্য এক একটা মাখরাজে এক একটা। যেমন দ, লুগাতুদ দদ বলে, ল্যাঙ্গুয়েজ অফ দদ, মানে আরবি ভাষাকে বলা হয় দদের ভাষা। কারণ এই অক্ষর কোনো ভাষায় নাই, দদ। তুমি তিন ভাবে করতে পারো। একবার হচ্ছে জিভাটা এই এই মাড়ির, ডান মাড়ির সাথে মিশায় করতে পারো, আবার বাঁ মাড়ির সাথে মিঠাই করতে পারো, আবার গোল করে মাঝখান থেকে করতে পারো। বলিন। তুমি যদি বলো দলিন, দলিন, দ বলতেছো, এটা দ না, এটা দ। হেভি, ভারী করতে হবে। দলিন কোথায় আছে বলো? কোন সূরাতে আছে? কে জানে? সূরা ফাতিহা, ঠিক না? আম, ওই যে শেষের শব্দটা সূরা ফাতিহার, দ, দ। তুমি যদি বলো দলিন, আম, তাহলে হবে না। দ আর দা পার্থক্য আছে। হ্যাঁ। আম, আচ্ছা, তাহলে ওই একটা, তাহলে ইয়ে হলো, কি হলো তোমার, উম ক একটা, দ একটা, আর একটা হচ্ছে নুন, আহ, না, না। তাই তো, বাংলায় কিন্তু দুইটা না আছে, আরবিতে একটা না। না, মানে ওই জিভার জিভার টাঙের, মানে জিভার ইয়ে, আহ, ইয়ে, মাথা আর দাঁতের নিচে ওটা তো আমরা সবাই বলি না, না, তাই না? আমাদের বাংলায় কিন্তু আছে, একটা আছে না না, আর একটা আছে না না। তো এই বাংলাটার সাথে ম্যাপ হয় এটা, কোনো কারোর অসুবিধা হওয়ার কথা না। সব বেবিরা বলে। কয়েকটা অক্ষর আছে যারা বেবিরা বলা শুরু করে, যেমন বাবা, মামা, নানা,
এগুলো দাদা, দা, তাই না? এগুলো সব বেবিদের অক্ষর, মানে সহজভাবে বলতে পারে। তো না না, না হচ্ছে একটা ওইরকম। তাহলে তিনটা গেল, দ, ক, না। তারপরে হচ্ছে র, র, তার ওইটার আরেকটু ভিতরে আর জিভার অংশ দিয়ে র। তাই না? ওটা আমরা বলি রা। রাব্বানা, রাব্বানা না, রব্বানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমরা বলি রাব্বানা আতিনা, ওটা রা না, ওটা রব্বানা, র। ঠিক আছে? তাহলে কয়টা গেল? চারটা। আর একটা আছে তোমার ওই যে উম, আহ, লা, এটাও বেবিদের অক্ষর। লা লা, তাই না? লা। ওই তিনটা কিন্তু এই কাছাকাছি সব, জিভার টিপ দিয়ে তোমার ন প্রথমে, তারপরে লা, তারপরে ভিতরে র, এই তিনটা। আর একটা কোথায়? আম, র। তো এটা কি 17টা? সরি, 17টা হয়েছে তাহলে এখানে। ঠিক আছে, ঠিক আছে, 18টা বলছিলাম, 17টা বোধহয়। তার মানে 12 আর 5, 17। আচ্ছা। তো এটা গেল, এই জিভার অংশ গেল। প্রথমে আমরা বললাম একটা মাখরাজে তিনটা অক্ষর, তারপরে বললাম এইখানে গলায়, গলা অঞ্চলে তিনটা মাখরাজ আছে, 6টা অক্ষর। তার মানে 3 আর 6, 9। আর এখন বললাম 17টা অক্ষর, ওইখানে 10টা মাখরাজ। তো সেই 10টা মাখরাজে 17টা অক্ষর হলে তাহলে কি হলো? মোট 27টা হলো, ঠিক না? আর আম, আর বাকি আছে কি কি? একটা হচ্ছে ঠোঁট দিয়ে যেটা করতে হয়, মা, তাই না? ঠিক আছে, মা, বা, শুধু ঠোঁট দিয়ে করতে হয়, দেখছো? ঠিক না? আর কিছু না, ঠোঁট দিয়ে করতে হয় মা, বা। এটা অন্যভাবে করতে পারবো না, ঠিক তো? মা, বা। আর একটা হচ্ছে দাঁত আর ঠোঁট দিয়ে করবা, এটা হচ্ছে পা। আমরা বলি প, ফ, দুইটাই ঠোঁট দিয়ে করি। এটা হচ্ছে ফা, নিচের ঠোঁট আর উপরে দাঁত, ফা। ঠিক আছে, ফা। ফা, ফাকিহা তো, ফাকিহা, ফাতিহা, ফা, এরকম। তো এইটা হচ্ছে তিনটা। তাহলে 27টা, তিনটা, 30টা। আর একটা কোথায় গেল? আর একটা হচ্ছে তোমার যে নেজাল যে এরিয়া, ওইটা হচ্ছে তোমার নাকে কথা দিয়ে, নাকে কথা। এটা আরবিতে বলে তোমার গুন্না। গুন্না মানে হচ্ছে নাকের কথা, নাকের শব্দ। আর ইংরেজিতে বলে নেজাল সাউন্ড। নোজ মানে নাক, তো সেটা হিসাবে নেজাল সাউন্ড মানে নাকের শব্দ। তো এটার সাথে কোনো অক্ষর নাই। এটা কিভাবে হয়? একটা অক্ষর, দুইটা অক্ষরে এটা হয়। একটা হচ্ছে মিম, আর একটা হচ্ছে নুন। দেখো, আম, তাই না? যদি বলি তাহলে নাক দিয়ে, তুমি অন্যটায় কোনোভাবে নুন নাক দিয়ে শব্দ বের করতে পারবে না। যেমন আব, আব বললে কিন্তু নাক দিয়ে শব্দ বের হয় না, ঠিক না? আত, আত, নাক দিয়ে শব্দ বের হয় না। এই দুইটা অক্ষরই আছে মাত্র তোমার নাক দিয়ে হচ্ছে নুন আর মিম। আম, আন। কিন্তু নুন আর মিম তুমি তিন ভাবে, একটা হচ্ছে 4 ভাবে এই শব্দ বের করতে পারো, আবার মিম দিয়ে 3 ভাবে তুমি নাকের শব্দ। মোট হচ্ছে এটা 7টা নিয়ম। ওইটা ওই তোমার মাখরাজের মধ্যে আসে না, ওটা হচ্ছে ইয়ের তাজউইদের যে রুল, নিয়ম কানুন, সেইটার মধ্যে আসে। যে 30টার মতো ওরকম রুল আছে ওইভাবে। নুন সাকিনা ওয়া, এই রুলগুলোর নাম হচ্ছে নুন সাকিনা ওয়া তানউইন। আর ওইটা হচ্ছে মিম সাকিনা। সাকিনা মানে সুকুন বা যজম। তো তুমি কিভাবে এই নাকের শব্দ বের করবা? তুমি যেমন আন, আন নাক দিয়ে শব্দ বের করতেছো, কিন্তু তুমি জিভা উপরে টাচ করতেছো, এইভাবে বের করবা না? আ, আ, আতা, তুমি যদি বলো আন্তা, আন্তা হবে না, আতা। মানে তুমি জিভা টাচ করতে পারবা না, নাক দিয়ে বের করতে। ওটা হচ্ছে ইকফা, ওটার নাম ইকফা। টাচ করলে ইজহার হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন ইজহার। ইকফা মানে হাইড করবা, ইদগাম মানে তুমি নুন পুরাপুরি ড্রপ করে দিবা। মাই, ওই মা আর ইয়া নুন বাদ হয়ে গেছে,
ওটা ছিল মান ইয়া মাই, ওই নুনের পরে ইয়া আসছে। আর একটা হচ্ছে নুনটা, ওইটা তোমার বা হয়ে যাবে, বা যদি থাকে ওটা মিম হয়ে যাবে নুনটা। তারপরে আম্বিয়া, তুমি আনবিয়া বলতে পারবে না, আম্বিয়া। আনবিয়া বলা যাবে না, আম্বিয়া মানে হচ্ছে নবী, নবীদের প্লুরাল। ওইটা তুমি 4 ভাবে করতে পারো, ওরকম 3 ভাবে মিম। তো এই শব্দগুলো নাক দিয়ে বেরোয় বলে এটা নেজাল বলে, ওইটার কোনো অক্ষর নাই, মিম আর নুন। ওইটার মাখরাজ হচ্ছে ঠোঁট, মাখরাজ হচ্ছে ঠোঁট। আর তোমার ইয়ে শব্দ হচ্ছে নেজাল সাউন্ড। এই হচ্ছে সামারি। একটা বোধহয় বাদ গেছে, কোনটা, 30টা হয়েছে। আর মাখরাজ, জিভার মাখরাজ বোধহয় একটা বাদ আছে, আহ, ক, তারপরে কাজিমিয়া, আর হচ্ছে দ, আর তিনটা তিনটা, ওইখানে হচ্ছে তোমার 12টা, আর 5টা, 5টা পাইছি আমরা না, দ, আর ওখানে 3টা দের ইজ, একটা একটা কোথায় যেন শর্ট গেছে, ওটা দেখতে হবে, আমার বলে গেছি। আহ, তো এখন এইটা সামারি হয়ে গেছে, বুঝছো তোমাদের? কারোর কোনো, এই যে দ্বিতীয়বার এটা আমরা রিভিউ করলাম, কারোর কোনো ইয়ে আছে, সমস্যা আছে এই ব্যাপারে? জি মামা। হ্যাঁ, বলো আজাদ, জি মামা, কি অবস্থা? হ্যাঁ। মাখরাজ তো 17টা। 1 নাম্বার হুম মাখরাজ হুম। কন্ট্রোনালে, এখানে কয়টা হরফ উচ্চারিত হবে মামা? ওই কণ্ঠনালী দিয়ে, ওইটারে আরবিতে কণ্ঠনালী বলে না, কণ্ঠনালী হচ্ছে ল্যারিংস, যেখান থেকে শব্দ তৈরি হয়। আর এটার জাউফ বলে, জাউতে 3টা অক্ষর মাত্র, ভাওয়েল সাউন্ড। তাও ভাওয়েল সাউন্ড মানে আলিফ ইয়া ওয়াওয়ের যে ভাওয়েল সাউন্ড, স্বরবর্ণ, এইটা কিন্তু কখনো স্বরবর্ণ হয়, কখনো ব্যঞ্জন বর্ণ হয়, এই 3টা। যেমন তুমি যদি বলো আই, তুমি কিন্তু ইয়া বলতেছ না, আই। ও একটা হচ্ছে ইয়া হচ্ছে স্বরবর্ণ, আর আই হচ্ছে ব্যঞ্জন বর্ণ, মানে কনসোনেন্ট। আও, আও, ও আচ্ছা, ওয়াও, আর একটা আছে ওয়াও। ওই ওয়াও, ওইটা হচ্ছে ওইটা মিস করছি, ওয়াও। ওয়াও হচ্ছে 2টা ঠোঁট মিশাতে হবে সামান্য ফাঁক থেকে, ওয়াও। আমরা বলি ওয়া, আমরা ওয়া, ওয়া বলি, ওটা ওয়া না, ওয়াও, ওয়া। ওয়া ভার্সেস অ, আমরা ওয়া বলি। তো এই 3টা অক্ষর, বুঝছো, 3টা অক্ষর, 3টা শব্দ, আলিফ ইয়া ওয়াও। এটা হচ্ছে কণ্ঠনালী, বাংলাতে বলছে ওইটা কণ্ঠনালী না, ওটা হচ্ছে জাউফ। জাউফ মানে ক্যাভিটি, ভোকাল ক্যাভিটি বলে এটাকে। কণ্ঠনালী হচ্ছে ল্যারিংস। তোমার রং ট্রান্সলেশন করছে, জি ওটা জি বাংলায় ঠিক না। মামা, হুম মানে আমরা তো বাংলায় তো আমরা পড়ছি, আমরা মানে হুম ছোটবেলায় পড়ছি যে কন্ট্রোনালের 3টা পার্ট করছে। হুম। কন্ট্রোনালের স্টার্ট, মিডিল এবং না, শেষ। ওইটা কণ্ঠনালী না, ওটা হচ্ছে গলা, হালকিয়া। কণ্ঠনালী তো তোমার কণ্ঠনালী গলা, গলা বলতেছে, হালকিয়া, হালক। হালক মানে গলা, কণ্ঠনালী না। আচ্ছা। ওইটা ওইটা রং ট্রান্সলেশন হয়েছে। গলা হালক মানে তুমি ডিকশনারি খুঁজে দেখো, ওটা হচ্ছে হালক। হুম। তো ওই এই হালকে যেহেতু এখানে না মামা, এই কণ্ঠনালীর জাউফে মতো, কয়টা হরফ উচ্চারিত হবে মামা? যাও প্রথম যেটা বললাম, ওই যে ভাওয়েল 3টা সাউন্ড, আলিফ ইয়া ওয়াও, যখন ভাওয়েল হয় তখন, যেমন তুমি বা আর আলিফ দিলা, বা, ঠিক আছে, তা আর আলিফ দিলা, তা, তারপরে বা আর ওয়াও দিলা, বু। জি এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড, জি। এই তাহলে এই 3টা। জাউফ থেকে 3টা হরফ উচ্চারিত হয়। জাউব থেকে 3টা হরফ উচ্চারিত হয়, আলিফ ইয়া আচ্ছা। ওয়াও যখন এরা ভাওয়েল হয়। আর যখন এরা কনসোনেন্ট আর হয় তখন তাদের মাখরাজ আলাদা আলাদা। ওয়াও মাখরাজ হচ্ছে 2টা ঠোঁট, আর ইয়ার মাখরাজ হচ্ছে জিভা মাঝখানে আর উপরে, আর হামজা আলিফ হচ্ছে নিচে এখানে, ওরা যখন কনসোনেন্ট হয়। ঠিক আছে। জি মামা, মামা হুম তাহলে জাউফ থেকে, জাউফের মাখরাজ একটা, হরফ 3টা।
এক্স্যাক্টলি, আচ্ছা বুঝতে মামা, পারছো? হালকিয়া গলায় মাখরাজ তিনটা, এক্স্যাক্টলি। 6টা হরফ। হালক, হালকিয়া মানে হচ্ছে ওই বিষয়ে, মানে গলা সম্পর্কীয়, বুঝছো? হালকিয়া। জি জি মামা। হালকুন মানে হচ্ছে অরিজিনাল আরবি শব্দ, হালকিয়া মানে গলার বিষয়ে, গলার থেকে যে সমস্ত শব্দ বেরোয়। হ্যাঁ, তিনটা, ঠিক বলছো, তিনটা মাখরাজ, মাখরাজ 6টা হরফ। ছয়টা। হ্যাঁ, হরফ। হ্যাঁ, ছয়টা হাম হরফ। হামজা, কি কি? হুম। আইন, হা, নো গইন, হামজা খ। হ্যাঁ, নো হামজা, আলি, হামজা হ্যাঁ, হামজা হ্যাঁ সবচেয়ে নিচে। জি মামা। আইন হ্যাঁ, ওই যে বড় হা, ও জি। মাঝখানে। আর গয়েন খ গইন, খ। সবচেয়ে উপরে গলার। জি হুম। মামা। ওইটা হচ্ছে হালকিয়া, এই তিনটা হচ্ছে হালকিয়া বলে। জি এইটা আবার ওই যে যখন তাজউইদের রুল শিখবা তখন এটা আবার আসবে, এই হালকিয়া আসবে। জি মামা। তোমরা এরপর হচ্ছে এটা কি তোমাদের জন্য কঠিন? এটা সাধারণ, তোমরা আসলে এটা সবাই একসাথে ধরতে পারবে না, কারণ এটা তো একবার শুনতেছো বা 10 বার, 5 বার, 6 বার হয়ে গেছে এখন, তাও এক- পুরাপুরি ধরতে পারবে না। এটা তোমার 6 মাস লাগবে। তোমরা যদি রপ্ত করতে করতে মুখস্থ করো, এটা তো আমি তো বুঝতেছি, এই জন্য আমি রিপিট করতেছি, আর রেকর্ডিং আছে, তোমরা ওটা শুনে শুনে ক্লিয়ার ভাবে যে তুমি যেটা ম্যাপিং করলা, 2টা এরিয়ার ম্যাপিং করলা এখন। একটা হচ্ছে জি একটা হরফে 3টা যাও। অক্ষর, প্রথম জাউফ। আর হালকিয়ায় আছে হালকা। 3টা মাখরাজ, তার 6টা 6টা অক্ষর বলতে হরফ। পারো নাই পুরাপুরি, আবার বলো। 6টা অক্ষর কি কি, কোথায় কোথায়? হামজা, হুম। হা, হ্যাঁ, হামজা হ্যাঁ সবচেয়ে নিচে, তারপরে? আইন, হুম। হা, আইন গইন। হ্যাঁ। জি হ্যাঁ, মামা। গইন, খ। গয়েন। মাশাল্লাহ, এই তো তুমি দেখো 9টা অক্ষর বলছো আর 4টা মাখরাজ বলছো, 4টা মাখরাজ বলছো, 17টার মধ্যে 4টা মাখরাজ হয়ে গেছে, আর 9টা অক্ষর বলে ফেলছো। তারপরে জিভায় আছে 10টা মাখরাজ, হুম 18টা হরফ। 18টা হরফ। তো বলো। জি আহ, মামা, জিম, হুম। না, সিন। সবচেয়ে প্রথম নিচে, নিচে শুরু করো, ওই গয়েন খার পরে থেকে, আমি মানে নিচের থেকে সামনে আসতেছি। সবচেয়ে প্রথম ইয়ে কি, অক্ষর কোনটা? জিভার, মানে জিভার গোড়ার থেকে কোনটা বেরোয়? ওই যে কাক যে শব্দ বেরোয়, সেরকম না? কাকের কি শব্দ? হ্যাঁ, কাকের বলে কফ। ক, ক, কলা আমরা বুঝি বলে কালা, কালা, কালা মানে কালা মানে হচ্ছে খাওয়া, আর কলা মানে বলা। হি সেড, সে বলল, কলা, কল আল্লাহ তাআলা, আল্লাহ বললেন। হুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে? ক, প্রথম বলবা ক, ঠিক আছে? বুঝতে পারছো আজাদ? হ্যালো, মিউটে চলে গেছো আবার। না মামা, বুঝতে পারছি মামা। হ্যাঁ, ক, তারপরে দ্বিতীয়টা, যেটা দ্বিতীয়, তুমি দ্বিতীয়টা বলতেছিলা, বলো। দদ, না না, ওই যে জিভার তারপরে, কর পরে কি? জিভার মাঝখানে আসো, জিভার গোড়ায় ছিল, কাফ, এখন জিভার মাঝখানে। কফ, কাফ। ক্যাফ, জি ক্যাফ, হ্যাঁ ক্যাফ। জি। আর তারপর জিম, শিন, ইয়া। না, জিম শিন শিন, ইয়া, ইয়া। জিম শিন ইয়া। ও আচ্ছা, সরি, এইটা হচ্ছে জিম শিন ইয়া, ওই যে একটা যে জিভায় মিস করছি না, ওইটা হচ্ছে ক্যাফ, হচ্ছে জি কফ, ক্যাফ। আর তারপরে হচ্ছে জিম শিন ইয়া, ওই শিন ওইটা হচ্ছে, ওই ক্যাফ মিস করছিলাম, কাফের সাথে মিশাই দিচ্ছি জিম, ওই জিম শিন ইয়া হচ্ছে যে মাঝখানে। তো ক, কফের পরে হচ্ছে কাফ, ঠিক আছে, জি এইবার মামা। ঠিক আছে। হুম। তো তার তারপরে ওই কয়টা দদ। গেল মাখরাজ? কয়টা গেল মাখরাজ? ও, 5টা গেল। না, জিভার কয়টা গেল? জিবারি 5টা গেছে মামা। না, কফ একটা, 3টা। ক্যাফ একটা, 3টা গেল তিনটা। মাখরাজ। হুম। কফ একটা, ক্যাফ একটা, আর জিম শিন ইয়ার একটা, একটা, তিনটা জি গেল। আর হুম,
আচ্ছা মামা, এরপর হচ্ছে আপনার দোয়াত, দদ, মাশাল্লাহ। দদ কোত্থেকে লাম, করবা? না, দদ করবা একদম কোত্থেকে? জিহ্বার জিভা। গোড়ার কিনারা। জিভার কিনারা হয় ডান পাশে নিবা, নয় বা পাশে নিবা, না হয় জিভা মানে মাঝখানে নিবা আর কি, দুই পাশের এক পাশে না মাঝখানে, অথবা স্প্রেড করতে হবে জিভা। দ, দ, ঠিক আছে। দ জি মামা। তুমি বাঁ পাশে করতে পারো, কেউ ডান পাশে করতে পারে, কেউ বাঁ পাশে। ওই যে কেউ দেখো না বাঁ হাতি হয়, কেউ ডান হাতি হয়, ওরকম কেউ পারে না। আবার অনেকে তিনটাই পারে। দ, বলো তো দ। দ। দ, ওই যে পিছনে জিভার পিছনে তোমার গোল হয়ে বাতাস ইয়ে হেভি হবে আর কি। দ, ঠিক আছে। দ ভার্সেস দা, দাদা, দাদা ভার্সেস দ, দ, পার্থক্য আছে না? দ, দ জি। ভার্সেস দাদা, ঠিক আছে। আচ্ছা, তা এখন কয়টা গেল তাহলে? দ একটা। 4টা মাখরাজ, 6টা হরফ। ছয়টা হরফ, তারপরে? তারপর লাম, হুম, লাম। নুন। না, নুন আগে, নুন, নুন, তারপরে লাম, লাম। জি মামা। ওই যে মানে আচ্ছা, আমি ওই, হ্যাঁ, এই তিনটা একই, প্রায় একই জায়গায়, একটু হেরফের। র একদম ভিতরে, তারপরে লাম, তারপরে নুন, ঠিক আছে। জি মামা। এগুলো সব কাছাকাছি। নুন, লাম, র, কয়টা গেল অক্ষর? মাখরাজ কয়টা গেল? মাখরাজ গেল আপনার 7টা মামা। হুম, আর অক্ষর? অক্ষর গেছে আপনার 9টা মামা। নয়টা নাকি জিভায়, ঠিক তো? জি জি জি। হুম, আচ্ছা। ক, ক, জিম শিম ইয়া পাঁচটা, দ ছয়টা, আর তিনটা হচ্ছে লাম নুন ইয়া, না লাম নুন র। আচ্ছা, নয়টা গেল, ঠিক আছে। জি মামা। নয়টা, তারপরে? তারপর হচ্ছে মামা ত, দাল, তা। মাশাআল্লাহ। ত, দাল, তা। তা, এটা গেল উপরের দাঁতের নিচে, ঠিক না, জিভা দিয়ে। জি মামা। তাহলে মোট কয়টা গেল? 12টা, ঠিক না, অক্ষর। জি। আর মাখরাজ গেল 8টা। কয়টা? মাখরাজ হলো 8টা, তারপরে ইয়ে বলো। তারপর হচ্ছে মামা জাল, হুম, রা, সা। জাল, রা। আহ, না না, যা না, যা, যা হচ্ছে যা, জাল না, যা, সা, স, সদ, জি। সিন। দোয়া, জাল, সা। না, ওতে তিনটা। যা, জে, জে, যেই, ওই যে র, যেই আছে না, ওটার বলে যেই বলে আর আরবিতে, যেই। আর সিন আর সদ, সা, সা, স, সদ হচ্ছে স, আর সিন হচ্ছে, এই যে এটার হচ্ছে সিন হচ্ছে অক্ষরের নাম, আর সাউন্ড হচ্ছে সা। সা। সদ জি। হচ্ছে অক্ষরের নাম, কিন্তু সাউন্ড হচ্ছে, শব্দ হচ্ছে স। সা। বুঝতে পারছো? এই যে জি। এই যে এই জন্য বলতেছিলাম যে অক্ষর হচ্ছে 28টা, কিন্তু সাউন্ড হচ্ছে তোমার 31টা। 31টা। প্রত্যেকটা অক্ষরের সাথে আম, এক বা অধিক, একের অধিক শব্দ জড়িত। যেমন আলিফ, ইয়া, ওয়াও, তিনটা অক্ষরে দুইটা করে শব্দ জড়িত। তার মানে 28টা, আর তিনটা 31টা শব্দ, ঠিক আছে। সার সাথে, লাইক সিনের সাথে কি শব্দ? সা। আর জি। সদের সাথে কি শব্দ? স, ঠিক স। আছে। হ্যাঁ, স, সি, সু, সা, সি, সু ভার্সেস স, সি, সু। এই যে কাসরা দম্মা দিয়ে যখন করবা ওইটাই কঠিন। আচ্ছা, তারপরে? এই তো মামা শেষ, আপনার জিহ্বা শেষ। এবার দশটা, ঠোঁট। 10টাতে 18টা অক্ষর হয়ে গেছে। জি মামা, এই যে হুম, সৎ। হুম, আচ্ছা। তা, তা, ত, দাল, দা, আর স, আহ, সা, আর জে, ঠিক আছে। এটা তো 10টা মাখরাজে, 18টা লেটার, 18টা অক্ষর। তো হরফ। আমরা আগে হরফ আমরা পাইছি 6টা গলায়, আর একটা কণ্ঠনালী তোমরা বলতেছো, এটা জাউফ, মানে গহ্বর, কণ্ঠের গহ্বর তোমরা। আচ্ছা, তাহলে ওইখানে তিনটা,
মাখরাজ হচ্ছে এখানে 4টা আর ওখানে 10টা, 28টা। 14টা 14টা মাখরাজ হয়েছে, ঠিক না? 10 জি, আর 4। 14টা মাখরাজ হয়েছে। 14টা মাখরাজ হয়েছে। আর অক্ষর হয়েছে কয়টা? 18টা। আর হচ্ছে 9টা, 27টা। 27টা হয়ে গেছে, মাত্র একটা অক্ষর আছে নাকি? হুম। আচ্ছা। আর 27টা। তো এখন তারপরে পরের জায়গা কোনটা? ঠোঁট এই যে আপনার ঠোঁট বা দাঁত মামা। আর দাঁত। হ্যাঁ, ঠোঁট আর দাঁত। না, দাঁত আর ঠোঁট হচ্ছে একটা, আর ঠোঁটে হচ্ছে 2টা। কি কি বলো? ঠোঁটে কি কি? ঠোঁটটা হচ্ছে মামা ফা। ঠোঁট ফা ঠোঁট আর দাঁত। ঠোঁট আর দাঁত হচ্ছে ফা। আর শুধু ঠোঁট? বা। বা। আর বা মা। মিম। বা মিম হচ্ছে অক্ষরের নাম। আর মা হ্যাঁ, হচ্ছে মা, শব্দ। শব্দ। আর বা হচ্ছে ওই অক্ষরের নামও আবার শব্দ, বা। হ্যাঁ, বা। বা। ঠিক আছে। তাহলে ওইটা গেল। আর কয়টা হলো তাহলে? 30টা হলো মামা। আর আরেকটা হচ্ছে ওয়াও। ওয়াও হচ্ছে ঠোঁট দিয়ে জায়গা থাকবে আর কি, ওইটা কনসোনেন্ট ওয়াও। 31টা শব্দ। ঠিক আছে, ওয়াও 31টা। মামা অঞ্চল তো 5টা। অঞ্চল 5টা। আমরা তো এই যে 4টা অঞ্চলের 31টা শব্দ পেয়ে গেলাম। 31টা শব্দ পেয়ে গেলা। হ্যাঁ, ওই তোমার আম, এই আছে 4টা অঞ্চলে। কিন্তু ওই যে নেইজাল সাউন্ড আছে না, মিম আর নুন, জি। ওইটার কোনো অক্ষর নাই, ওটা শুধু শব্দ। তোমার ওইটা মনে করো নেইজাল সাউন্ড। আম, আন। ঠিক আছে, ওই যে নেইজাল সাউন্ড, ওইটা একটা এরিয়া, ওইটার সাথে কোনো অক্ষর সম্পৃক্ত নাই। 31টা তো হয়ে গেল অলরেডি। আর এই গন্যা সাউন্ড নিয়ে তোমার ইয়ে 32টা আর কি, সাউন্ড, গন্যা সাউন্ড নিয়ে তুমি 32টা বলতে পারো। তো এই যে আজাদ যে বিউটিফুলি বললো, এটা কি সবার রপ্ত হয়েছে? তোমরা কারো কারো রপ্ত হয় না আমি জানি, কারণ আজাদ তো এই নিয়ে তোমার টুবিরে 3বার জিজ্ঞেস শুনলো। করবো। হ্যাঁ, টুবি তো পারবে, সে তো উস্তাদা, সে তো টিচার টিচার, সে পারবে। তোমার থেকে আগে পেরে বসে আছে, সে তারে জিজ্ঞেস করে নেই। তো আচ্ছা, তো তোমরা পারবা সব, ঠিক না? আহ, কেউ কেউ পারবা না। আরিয়ান পারবে হয়তো, বাট আরিয়ান ওই যে উঠে চলে গেছে, একটু মনোযোগী হয়েছে তো সব এইরকম ভাবে আজ যেভাবে বলছে এইভাবে পারবে কিনা জানি না। বাট পারতে হবে, এরকম প্রত্যেকের পারতে হবে। আর ঐশী তো নতুন জয়েন করছো, আর ভিডিও সময় তোমার তো পরীক্ষায় ব্যস্ত, পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, হয়েছে কিনা জানি না। বাট আমার মনে হয় যে এটা তোমার বেনিফিশিয়াল, এটা ওইটা তখন বেনিফিশিয়াল হবে কিভাবে জানো? তোমরা যখন পড়বা আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি ঠিক পড়লাম? ভুল ধরতে পারবে তখন। এখন যখন মাখরাজ ঠিক পেয়ে গেছো, আমি যদি বলি জালিকাল কিতাবু লা রাইবা ফি, ঠিক হয়েছে না ভুল হয়েছে? ভুল হয়েছে, কারণ আমি বলছি জালিকা। যা হবে কি হবে? জালিকা। তাহলে বুঝতে পারতেছো যে মাখরাজ ঠিক হচ্ছে না, তাই না? জালিকাল, আমি যদি বলি জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি যদি বলি জালিকা, এটা ভুল ধরো। জা- জালিকাল কিতাবু লা রাইবা ফি, লা রাইবা ফি আমি যদি বলি, তাহলে কি হবে? ভুল কেন? রয় হবে। রা, আমরা তো রা বলি, লা রাই বাফি। দেখবা অনেকে ইমামরা লা রা বলতেছে, অনেক ইসের তিলাওয়াতের মধ্যে রা এসে যায়, অনেক জায়গায় করে, আবার অনেক জায়গায় রা এসে যায়। র, র, ফাথা অলওয়েজ র, নেভার রা।
কিন্তু অনেক ইমামদেরও এরকম, যারা চর্চা করতে করতে, যারা হাফেজ মনে করো, শুদ্ধভাবে শিখছে, মাখরাজ শিখে নাজেরা করছে 1 বছর, শুদ্ধভাবে উচ্চারণ করে তারপরে মুখস্থ করছে, ওনাদের আর তাজউইদের নিয়ম জানে, তখন নিজেদের ভুল নিজেরা ধরতে পারে, সেই সমস্ত ইমামদের ভুল পাবা না। কিন্তু যারা অর্ধেক শিখছে, যে ইমামদের ভুল পাবা, অনেক মসজিদে ইমামদের ভুল পাবা, কিন্তু ওইটা ধরতে গেলে বিপদ হয়ে যাবে। ইমামদের ধরাতে যায় না ভুল, পুরোপুরি শিখে তারপরে তারও অনেকে স্বীকার করতে চায় না। হুম, ঠিক আছে। তো এই এই তো তো এখন এই যে আজাদ যেভাবে রিভিউ করলো, এরকম সময়ের সাপেক্ষে আমি প্রত্যেকে ধরবো, এক একজন প্রথমে এক একজন ওইটা বলবা খুব কুইকলি। তো আমরা তো আজকে পুরা সময় ওইটা নিয়ে ইয়ে করছি। তো এরপরে তোমার যখন তো তিলাওয়াত করবা, এই মাখরাজ তোমরা বলতে ইয়ে করবা, আর এই যে হেভি করতেছে নাকি লাইট করতেছে নাকি, 7টা অক্ষর আছে, হেভি হবে। স- আম, স, ওই যে আমরা এই মাখরাজের মধ্যে দিয়ে কিন্তু এগুলো শিখে গেছি, কিন্তু তোমাদের ওইভাবে হয়তো এর 7টা হচ্ছে, এগুলো বলে মুফাক্খম, মানে হেভি লেটার। কি 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 আমি যেভাবে মনে রাখি হচ্ছে ক, খ, গ। ক হচ্ছে বড় ক, আর হচ্ছে কফ, আর খ হচ্ছে খ, রাইট, এই যে জিম খ, আর হচ্ছে তোমার গ, গয়েন তে গ, এই তিনটা হচ্ছে হেভি লেটার ওখানে, গ। আর হচ্ছে স, সদ, দদ, স, দ, স, দ, ত, ভ, এই 4টা, আর ওইখানে 3টা, ক, খ, গ, ত, ভ, ত, ভ, স, দ, স, দ, স, ব। তো এই হচ্ছে তোমার 7টা। আর সব অন্য হচ্ছে সব লাইট। আমরা বলি বা, কিন্তু এটা আসলে হবে ব্যা। আমরা বলি মা, এটা হবে ম্যা। বুঝতে পারছো? ম্যা, 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 ভেড়া এরকম করে না, ম্যা, ওই আরব এটার কারণ কি জানো? এটার কারণ হচ্ছে যে আমরা যদি হেভিকে গোল করে এইভাবে বলি স, আর লাইটকে যদি ওরকম ম্যা বলি, তাহলে স আর মর সাথে পার্থক্য অত বেশি থাকে না। আমরা বলি ম, এটা পার্সিয়ানরা বলে ম, ম, ওরা ওই হেভির করে করে ফেলে। তো ওইটা ম্যা যদি বলে, তাহলে ক্লিয়ার লাইট আর হেভি পার্থক্য বোঝা যায়। সেই জন্যে ব্যা, ম্যা, ত্যা, এরকম আমার এই যে এখন যে ওস্তাদের সাথে আমি পড়তেছি আরিয়ান, এটা আমার আমার প্রায় ভুল ধরতেছে এই এই ব্যাপারটায়। আমরা তো অভ্যস্ত, ধরো মা আনজাল আল কিতাব, রাইট, মা বলি, যেমন নো, নো মা, নো ম, ওটা বলে হচ্ছে ও, আরবিতে বলে ওই কথিত ভাষায় বলে মু, মু মা মানে হবে না, নো মা, মা, নো মা, মা বলে মু মা, ম্যা, ম্যা, আহ, এম, হ্যাঁ, তা, হ্যাঁ, হ্যাঁ, ঔদু, তুমি তো দেখছো আমার আমার শেখাচ্ছে। আমরা বলি ঔদু, রাইট, বলি আলিফকে বলি ওটা না, ওটা ঔ, ঔদু, ঔদু কঠিন। এফেলা, তুমি তো দেখছো, আমরা বলি আফালা, আমি তো সেইভাবে শিখছি। আমার যে সার্টিফিকেট দিছে ওই সিরিয়ান ওস্তাদ, আমার অত ওইভাবে ধরে না আমাদেরকে। কিন্তু আফালা আমরা বলি আফালা, ওটা হচ্ছে এফেলা। মানে ওই যে হেভি আর লাইটের পার্থক্য বিস্তার করার জন্য, তোমার হেভি মানে হচ্ছে গোল, আর ভারী আর হালকা লেটারের পার্থক্য ক্লিয়ার ভাবে বোঝার জন্য এই ইনি অবশ্য সিরিয়ান, সাধারণত ইজিপশিয়ান এরকম ওরা করে। তো যেমন ওই যে আরিয়ানের মনে আছে দেখছো, এফালা, আমরা বলি আফালা, তাই না? আর পাকিস্তানিরা বলে বলে ওই যে বাইতে,
আমরা বলি মানে আরবিতে হবে বাইতি, ওদের হচ্ছে এ সাউন্ড, আমাদের হচ্ছে আ সাউন্ড, আর আরবিতে হচ্ছে এ সাউন্ড। বুঝতে পারছো? সব মোরাক্কাক, সব 15টা যে লাইট লেটার, 15টা যে হালকা লেটার, সেই হালকা লেটার গুলো সবই এ সাউন্ড। তা, আলিফ, এ, বে, তে, থা, যা। আমরা বলি আ, বা, তা, সা, যা। ঠিক আছে? তো এখন ওই যে এই এই ওস্তাদ একদম আহ, কথায় কথায় ধরতেছে। তো এটা হবে আউ, আউযু বিল্লাহি মিনাশ, এটা খুবই কঠিন। আমরা বলি আউযু বিল্লাহি, তা জু বিল্লাহ বলি না, আউযু আমরা বলি আউযু বিল্লাহি। জু তো অসুবিধা, কারণ এটা হবে যা, জু, রাইট? আউযু, হুম, দাল, রাইট? এই যে যে আলোচনা, এটা কোনো বেনিফিশিয়াল বোঝা যাচ্ছে কিছু? তোমরা বুঝতে পারতেছো অনলাইনে যারা আছো? হুম। কি মামা, আজকে আর আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকে তাহলে তো এখন তোমরা এই যে আস্তে আস্তে এটা বুঝতে পারবা, ঠিক আছে? এটা তাহলে শুদ্ধভাবে ইজাজা পেয়ে যাবা ইনশাল্লাহ। আর তোমরা যে আমি তো ধরো অনেক বছর আগে শুরু করছি, কিন্তু ওইভাবে তো বুঝতে পারি নাই যে ফর্মালি কিভাবে। আর তোমরা তো সবাই ইয়াং আলহামদুলিল্লাহ। এখন যদি তোমরা সিরিয়াসলি নাও, শুরু করো, তাহলে কোরআন তেলাওয়াত করবা শুদ্ধভাবে, এবং সেটা তোমার অন্তরে একটা প্রশান্তি এনে দিবে। তুমি যদি শুদ্ধভাবে ওই কোরআন তেলাওয়াত করতে পারো, দেখবা যে তোমার শান্তি অর্জন করতে গেলে অত টাকা পয়সার প্রয়োজন নেই। টাকা পয়সা অসুবিধা নেই, অর্জন করো অনেক টাকা, কোটিপতি হও, তারপরে বিলিয়নিয়ার হও, আলহামদুলিল্লাহ, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকে টাকা পয়সা অর্জন করে তারা শান্তিতে নাই, দেশ থেকে দেশ থেকে ও দেশ পালাচ্ছে, তারপরে এ করতেছে তা করছে, তাদের শান্তি নাই, ঘরেও বাইরে কোথাও শান্তি নেই। তো তোমার শান্তি অবশ্য আল্লাহ না দিলে কারোর শান্তি নাই। মুতমাইন্না বলে ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোন সূরার মধ্যে আছে আরিয়ান? কোন সূরা, কে বলতে পারো? এটা কোন সূরার পড়লাম? না, সবার শেষের 3টা আয়াত, সূরা ফাজর। সূরা ফাজরে দেখবা এই আয়াত আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। যা আল্লাহ ডাকতেছে, বলতেছেন ইয়া আইয়াতুহান। হ্যাঁ, ওই তো, উনি তো প্রায় পড়ায় ওই 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 আয়াতগুলো। উনি তো ওই যে কয়েকটা কয়েকটা সূরার ওই আয়াতগুলোই পড়ে। সূরা সফ পড়ায়, তারপরে সূরা হাশর পড়ায়, আর সূরা ফাজর পড়ায়, এগুলো কয়েকটা আর কি পড়ায় বেশি। তো এনিহাও, আলহামদুলিল্লাহ। তো ওইটা হচ্ছে যে ও ইয়ে নাফস, নাফস মানে এই তোমার ওই সেলফের অর্থ হয় তোমার নাফস, মানে আমাদেরকে অ্যাড্রেস করে বলতেছে আখিরাতে আমরা শরীর তো আর থাকবে না, তোমার নাফস থাকবে, রূহ থাকবে। তো আইয়া তোমার নাফস মুতমাইন্না, যে প্রশান্ত চিত্ত নাফস। হুম, মানে তোমরা সন্তুষ্ট চিত্ত নাফস, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তোমার, মার দিয়া আল্লাহ সন্তুষ্ট, তোমরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। ফাদখুলি ফি ইবাদি, আসো তোমরা যারা ইবাদত করছিল, যারা মমিন বান্দা জান্নাতবাসী হয়েছে, তাদের মধ্যে তোমরা থাকো। ওয়াদখুলি জান্নাতি, যারা জান্নাতে আছে। তো এটা হচ্ছে ওই 3টা আয়াত ইসের সূরা ফাজরের। তো এখন আমি শুদ্ধ করে পড়লাম কি রা রা দিয়া পড়লাম না র দিয়া পড়লাম? তোমরা ওই তাজউইদে এখন বুঝতে পারবে, র কখনো রা হয় না, তাই না? রি হয় যদি কাসরা থাকে, যদি উম, জের থাকে। তো এইটা এই আর কি। তো এখন তোমরা কোনো কথাবার্তা আমি ইয়ে করি, রেকর্ড অফ করে দিয়ে তারপরে কারোর কথা টথা ইয়ে করে, প্রসঙ্গ আমরা দোয়া করে বলি, শেষ করি, তারপরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। কারণ এটা হবে এখন, যে প্রসঙ্গ, যে কোনো প্রসঙ্গ কথা বলতে পারো। আমরা শেষ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر اللهم آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار.
ربنا آمنا وارحمنا وأنت خير الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين